الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا مولى مهدي. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم. الحمد لله। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমার সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী ভাই ও বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব শান্তি ও মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের বিষয়বস্তু হবে হাকিকতে আল্লাহ, রাসূল, ওলি আল্লাহ তিনজনেই একজন। আজকের বিষয়বস্তু হবে হাকিকতে আল্লাহ, রাসূল, ওলি আল্লাহ তিনজনেই একজন। এই বিষয়ের উপর আমি আজকে আপনাদের মাঝে আলোকপাত করব কোরআন হাদিসের আলোকে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তো আল্লাহ যিনি আমাদের রব সৃষ্টিকর্তা, আর দয়াল রাসূল যিনি আমাদের ইমানি পিতা, মুমিনী পিতা, আর মুর্শিদ যার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাব। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন পবিত্র কোরআনে আল্লাহ, আল্লাহর রাসূল এবং ওলি আল্লাহ সম্পর্কে পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যেমন রব, তার শ্রেষ্ঠ বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু, তাও পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এবং ওলি আল্লাহ যে আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ সম্পর্ক পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ও উলিল আমরিন মিনকুম ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন যে আল্লাহর ইত্তেফা করো, রাসূলের ইত্তেফা করো, ওলি আল্লাহর ইত্তেফা করো, ফাকাদ আতা আল্লাহ, বিনিময়ে কার হবে? আল্লাহর হবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো ফরমান যে আল্লাহর চরিত্রে চরিত্রবান হও, রাসূলের চরিত্রে চরিত্রবান হও, ওলি আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। পবিত্র কোরআনে এই চরিত্রের উপর তিনজনের উপরই বলা হয়েছে। আল্লাহর চরিত্রে চরিত্রবান হও, আল্লাহর রঙে রং হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হও, ওলি আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। তাহলে আল্লাহ, রাসূল, ওলি আল্লাহ প্রত্যেকেরই আল্লাহর কাছে পৌঁছতে হলে আল্লাহর রাসূল, ওলি আল্লাহ মাধ্যমে পৌঁছতে হবে। এবং হাকিকতে তিনজনই একজন। আসুন একটু পর্যালোচনা করি আপনাদেরকে নিয়ে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ, রাসূল, ওলি আল্লাহ
যে আল্লাহ নূরময় সত্তা, এই যে নূরময় সত্তার নূর আলো আমাকে পেতে হলে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, যে লাইট ছাড়া আমরা কখনো আলো পাবো না। কারেন্টের লাইট, যেমন কারেন্টটা হলো আল্লাহ, আর লাইটের ভিতরের ফিলামেন্টটা হলো দয়াল রাসূল। আর লাইটের যে কাভারটা, এটা কাচের যে বাক্সটা, কাচের যে বক্সটা, কাভারটা, এটা হলো মুর্শিদ তথা ওলি আল্লাহ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এবার দেখুন, আপনার লাইটের ফিলামেন্ট ঠিক আছে, লাইটের বক্স কাভার ঠিক আছে, কিন্তু কারেন্ট নাই, অর্থাৎ বিদ্যুৎ নাই। আমি ওই বাল্ব থেকে আলো পাবো না। আবার কারেন্ট আছে, বাতির ফিলামেন্ট নাই, লাইট ভালো, মানে কাচের বক্স, কাচের বাল্ব ভালো, কিন্তু আমি আলো পাবো না। আবার কারেন্ট আছে, ফিলামেন্ট ঠিক, কিন্তু বাল্ব ফাটা বা ভাঙ্গা। আপনি সুইচ দিতে দেরি, ব্রাস্ট হইতে দেরি হবে না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে কারেন্ট লাগবে, ফিলামেন্ট ঠিক থাকতে হবে, বাল্বটাও ভালো লাগবে। এই ত্রিদ্বয়ের মাধ্যমেই আমি আলো পাবো। কোনো একটার অপূরণ থাকলে আমি লাইট থেকে আলো পাবো না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমি এটা বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ, রাসূল এবং ওলি আল্লাহ কাউকে বাদ দিয়ে আমরা চিন্তা করতে পারবো না। শেখ সাদী রহমতুল্লাহ আলাই, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, রাসূলে খোদা খোদা নিহি, মাগার খোদা সে জুদা নিহি। আবার বলেন, ওলি আল্লাহ আল্লাহ নিহি, মাগার আল্লাহ সে জুদা নিহি। সরাসরিয়তে তিনজন মানে আলাদা, কিন্তু আপনি হাকিকতে যখন বিচার করবেন তিনজন একজন। আল্লাহ রাসূলের এলেম ছিল চারটি: এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। এই চারটি বিদ্যানে বিদ্যান, এই চারটি জ্ঞানে জ্ঞানী ছিলেন আল্লাহর রাসূল। আর আমাদেরকে তাগিদ দিয়েছেন এই চারটি জ্ঞানে জ্ঞানী হওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, শরীয়ত ছিল আমার বাক্য, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, আর মারেফত হলো আমার নিগুড় রহস্য। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যেমন এ যুগের যুগশ্রেষ্ঠ আল্লাহর বন্ধু, জগৎ বিখ্যাত তাসাউফ বিজ্ঞানী, মহান সংস্কারক, রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি, প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খুদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোন একজন ব্যক্তি এই চারটি বিদ্যানের তিনটায়, মানে আমরা তো জানি সাধারণ পাস হলো 33 করে পেতে হবে, চারোটায় 33 পেলে আপনি পাস। কোন তিনটায় 99 পেয়েছেন, একটাই আপনি 32 পেয়েছেন, আপনি পাস হতে পারলেন না, আপনি ফেল করলেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহর বন্ধু বুঝাইতে চাচ্ছেন যে চারোটায় 33 থাকতে হবে, যদি থাকে আপনি পাস। এবার সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, স্টার মার্ক, স্ট্যান্ড মার্ক আপনি আনেন, যত আনতে পারবেন আপনি ইমানে তত বলিয়ান হবেন, তত আল্লাহওয়ালা রাসূলওয়ালা হবেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, চারোটা জ্ঞানে জ্ঞানী হতে হবে। মুহাম্মদী ইসলামের শিক্ষার এই চারটি, যে চারোটা জ্ঞান প্রত্যেকের মাঝেই থাকতে হবে, তাহলেই মুহাম্মদী ইসলাম পালন হবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আমরা কোনোটাকে বাদ দিয়ে চিন্তা করা যাবে না। তাহলে হাকিকতে তারা তিনজনই একজন। আমি আপনাদেরকে আরো একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, যে আল্লাহর জাত নাম আল্লাহ। যেমন পানি, পানি যখন সে বাতাসে থাকে তখন তাকে বলা হয় জলীয় বাষ্প, অর্থাৎ বাষ্পকে আপনি কখনোই পানি বলতে পারবেন না।
কিন্তু বাষ্প গললে কি বের হবে? পানি। আবার ওই পানি যখন কঠিন অবস্থায় থাকে তখন তার নাম হয় কি? বরফ। আপনি বরফকে কখনো বাষ্প বলতে পারবেন না, বরফকে কখনোই আপনি পানি বলতে পারবেন না। যদি বলেন আপনাকে পাগল বলবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, বরফ বরফই, কিন্তু বরফ গললে কি বের হবে? পানি বের হবে। তাহলে স্থান কাল পাত্র ভেদে নাম পানি, স্থান কাল পাত্র ভেদে তার নাম হয়ে যাচ্ছে বাষ্প, কখনো তার নাম হয়ে যাচ্ছে বরফ, কিন্তু মূলত গললে কি বের হবে? পানি। তাহলে আল্লাহ, রাসূল, ওলি আল্লাহ স্থান কাল পাত্র ভেদে শুধুমাত্র নামটা ভিন্ন, কিন্তু বিশ্লেষণ করলে বের হবে কি? একজনই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যেমন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ওলি আল্লাহ আল্লাহ নিহি মাগার আল্লাহ সে জুদা নিহি। আপনি ওলি আল্লাহকে আল্লাহ বলতে পারবেন না। শরীয়তে যদি আপনি আল্লাহ বলেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, বুঝতে হবে তো, কিন্তু হাকিকতে তারা এক, হাকিকতে তারা এক। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু শুধু ইশারায় অজ্ঞানীরে বুঝাইতে পারে কে কথায়। আসুন তাহলে আল্লাহ, রাসূল, ওলি আল্লাহ আমি যেভাবেই চাই আল্লাহর কাছেই পৌঁছে যাবে। অর্থাৎ এক বর্তমান যুগে, এই বেলায়েতের যুগে আল্লাহকে পেতে হলে ওলি আল্লাহর মাধ্যমেই পেতে হবে। ওলি যেমন পানি এবং চিনি। আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, পানি এবং চিনি। পানির সাথে যখন চিনিটা গলে যায়, আপনি কিন্তু পানির থেকে চিনিটা আলাদা করতে পারবেন না। তখন পানি আর চিনি একত্র হয়ে মিশে যায়, এমন একাকার হয়ে যায় আপনি ইচ্ছা করলেই পানির থেকে চিনিকে আলাদা করতে পারবেন না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, ঠিক তেমনি ভাবে ওলি আল্লাহ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল এমনই ভাবে মিশে থাকে যে আপনি ইচ্ছা করলেই আলাদা করতে পারবেন না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন আমি আপনাদেরকে আরো একটি উদাহরণ দিচ্ছি যে যদি আপনি আল্লাহকে পেতে চান রাসূলকে পেতে হবে, রাসূলকে পেতে চান ওলি আল্লাহকে পেতে হবে। ওলি আল্লাহর মাধ্যমে একের ঘরে ডুব দিয়ে আপনি দুইকে পাবেন, রাসূলও পাবেন, আল্লাহও পাবেন। কিন্তু এই একটাই হলো ঈমান। ঈমান আগে ঈমানটা ঠিক করতে হবে। কেমন? যেমন আল্লাহর প্রতি ঈমান আনতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, অর্থাৎ লা মানে নাই, ইলাহা আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূল আল্লাহ। আমি যদি কোনো একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে মৃত্যুবরণ করে, সেই ঈমান নিয়ে কবরে যেতে পারলো না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূল আল্লাহকে স্বীকার করবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না জড়াবে সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এখন এই বেলায়েতের যুগে ওলি আল্লাহ অর্থাৎ আমার নিরিখ, এই একের প্রতি আমাকে আপনাকে বিশ্বাস, আমার লক্ষ্যবস্তু একের প্রতি আসতে হবে। এই এককে জড়াই আমার ঈমান। যদি আমি এককে না জড়াই, এককে না মানি, এককে না চিনি, না বুঝি, তাহলে আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যেমন আমরা অঙ্ক কষি, পিতা ও পুত্রের বয়স সমষ্টি এত, পুত্রের বয়স এত হলে পিতার বয়স কত। আমরা যার মানটা নির্ণয় করব, আমরা কিন্তু ক ধরে মান নির্ণয় করি। যেমন পিতার বয়স মানে পিতার বয়স ক, এখন ক ধরে একটা সময় এই কয়ের মান বের হয়ে আসে, তখন অঙ্কটা মিলে যায়। ঠিক আল্লাহকে পেতে হলে আপনি ওলি আল্লাহকে মানেন, ওলি আল্লাহকে স্বীকার করেন, ওলি আল্লাহকে বিশ্বাস করেন, ওলি আল্লাহর কাছে যে আপনি আনুগত্যের শপথ গ্রহণ করেন তথা বায়াত গ্রহণ করেন, তার পথ ও মতে আপনি চলার
চেষ্টা করেন, তাহলে তার সিনার মাঝেই, তার মধ্যেই একদিন দয়াল রাসূলের দিদার পাবেন। আর দয়াল রাসূলের মধ্যে দয়াল আল্লাহর দিদার পাবেন। আল্লাহকে পেতে হলে ওলি আল্লাহর বিকল্প কোনো রাস্তা নেই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমার একটা স্বরচিত কবিতা, ওরে মানব সন্তান এবাদত করছো তুমি না বুঝে বিধান, যার হুকুমে হয় এবাদত পাইছনি তার সন্ধান, এবাদত করছো তুমি না বুঝে বিধান। ওরে মানব সন্তান এবাদত করছো তুমি না বুঝে বিধান, যার হুকুমে হয় এবাদত পাইছনি তার সন্ধান, এবাদত করছো তুমি না বুঝে বিধান। আল্লাহর পক্ষে 1,24,000 নবী রাসূল, যার যার যুগে সেই ছিলেন এবাদতের মূল, যে পেয়েছে তারে চিনেছে মুক্তি নয়তো জাহান্নাম, এবাদত করছো তুমি না বুঝে বিধান। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসলে আমরা বিধান বিধাতাকে না চিনার কারণে বিধানের মূল্য আমাদের কাছে নাই। আর বিধান না মেনে আমাদের লক্ষ্যবস্তুই ঠিক নাই, ইমানই আমাদের ঠিক নাই। আমাদের মধ্যে রয়েছে নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, তবজি, তাহলে সব কিছু রয়ে আছে, বাট আমাদের নাই ইমান। ইমান হলো এক। এই এক সংখ্যা লাগানোর পর আপনার ডানে একটা শূন্য দেন হবে 10, আরেকটা শূন্য দেন হবে 100, আরেকটা শূন্য দেন হবে 1000। ঠিক যত শূন্য বাড়াবেন তার মান বাড়তেই থাকবে। আর এই এক না লিখে আপনি যত শূন্য দেন বা যত সংখ্যা দেন, ওই কোনো মূল্য হবে না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এককে নিরিখ করেন, এক বস্তুটাকে আগে স্থির করেন। এখন এর ডানে আপনি যা দিবেন এর মান বড় হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে, আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। একটা মানুষকে আল্লাহওয়ালা হওয়ার জন্য শর্ত হলো আগে তাকে নবীওয়ালা হতে হবে। যদি নবীওয়ালা না হয়ে আল্লাহওয়ালার কেউ চিন্তা করে, এটা শুধুমাত্র গল্প, সময় নষ্ট। নবীওয়ালা হয়েই, রাসূলওয়ালা হয়েই আল্লাহওয়ালা হতে হবে। আবার রাসূলওয়ালা এখন হতে হলে আগে ওলি আল্লাহওয়ালা হতে হবে, ওলি আল্লাহর আশিক হতে হবে, ওলি আল্লাহকে ভালোবাসতে হবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর রাসূল পাওয়া যাবে, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে। এর বিকল্প কোনো পথ নেই। তাহলে আশা রাখি আপনারা আমার সাথে একমত যে হাকিকতে আল্লাহ, রাসূল এবং ওলি আল্লাহ তারা তিনজনেই একজন। যেমন আমি বুঝাইলাম পানি, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আরেকটা বিষয় আপনাদের মাঝে আলোচনা করি। যেমন গ্যাস, গ্যাস যখন যে জায়গা দিয়ে গ্যাস ভূগর্ভস্থ থেকে মাটির উপরে বের হয়ে আসে, তখন ওই জায়গার নামানুসারে ওই গ্যাসের নামকরণ করা হয়। যেমন আমাদের দেশে তিতাস, তিতাস গ্যাস, অর্থাৎ তিতাস দিয়ে এর মুখটা বের হয়ে আসছে, এই জন্য এর নাম হয়েছে তিতাস গ্যাস। আবার বাকরাবাদের নামানুসারে বাকরাবাদ গ্যাস। তাহলে এই যে সিলিন্ডারের এলপি গ্যাস, তাহলে ভাণ্ড অনুসারে, মুখ অনুসারে তার নাম ভিন্ন, কিন্তু যে মুখ দিয়া যখন এটা বের হয় তখন ওই মুখের নামানুসারে এর নামকরণ করা হয়। যখন রাসূলের পাক জবানে আল্লাহর কথা বের হয়েছে, রাসূলের নামে নামকরণ হয়েছে মুহাম্মদ রাসূল আল্লাহ। ওলি আল্লাহর মুখ দিয়ে যখন আল্লাহর কথা বের হয়েছে, তখন তার নামকরণ হয়েছে ওলি আল্লাহ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, তাহলে আল্লাহ, আল্লাহর রাসূল, ওলি আল্লাহ হাকিকতে তারা তিনজনই একজন। আপনি কখনোই আলাদা করতে পারবেন না। একটা জিনে ধরা মানুষ, একজন মানুষকে জিনে ধরলে, জিনে ভর করলে, জিনটা যখন ওই মানুষের মধ্যে ঢুকে পড়ে, তখন ওই মানুষের আর কোনো কিছু থাকে না, জিনের ওই জিন মানুষটাকে ব্যবহার করে, অর্থাৎ তার হাত পা, চলন বলন সমস্ত সবকিছু জিনের হয়ে যায়।
তাহলে ওই মানুষটা থেকে জিনটাকে আপনি আলাদা করতে পারবেন না, যখন জিন ওই মানুষটার মধ্যে ভর করে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, একটা জিন যদি মানুষের মধ্যে ভর করে তার হয়ে যেতে পারে, ও মানুষটা মূর্খ, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতে পারতেছে, কারণ ওই জিন পারে। তখন তার জবান দিয়ে বের হইতেছে, আসলে বলতেছে কে? জিন। ঠিক তেমনি ভাবে আল্লাহর মেহেরবান বান্দার ভিতরে যখন তার সিনায় আল্লাহ বসে যান, তার কালবে যখন আল্লাহ বসে যান, তখন তার এই জবান দিয়ে আল্লাহই কথা বলেন। যেমন আল্লাহর রাসূল বললেন, মাল্লাহুল মাওলা ফাল্লাহুল কুল। একজন মানুষ নফল ইবাদত করতে করতে আল্লাহর এমন নিকটতম হয়ে যায়, তখন আল্লাহর বান্দার মাঝখানে কোনো পার্থক্য থাকে না। অর্থাৎ বান্দা কথা বললে বান্দা কথা বলে না, আল্লাহ কথা বলেন। তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, আল্লাহর হাত হয়ে যায়। বান্দার কদম আর বান্দার কদম থাকে না, সেটা আল্লাহর কদম হয়ে যায়। বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত সন্নিকটে চলে আসে। অর্থাৎ এটা বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ যখন কারোর কলবে বসে যান, তখন ও ব্যক্তি আর আল্লাহর আলাদা করা যায় না। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, তাহলে আমি সংক্ষিপ্তভাবে যে কথাটুকু আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, যে আল্লাহ, আল্লাহর রাসূল, ওলি আল্লাহ, হাকিকতে তারা তিনজনেই একজন। অর্থাৎ আল্লাহকে পেতে হলে এই ত্রিদ্বয়ের মাধ্যমেই পেতে হবে। আসুন আমি সামনে আরো বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। যারা এখনো আমার এই ভিডিও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবের মাধ্যমে আমার এই ভিডিওর সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আপনার আশেপাশে আপনার বন্ধুমহল, পরিবার পরিজনের সাথে শেয়ারের মাধ্যমে এই দ্বীনি শিক্ষা, ইলমে তাসাউফের শিক্ষা আপনাদের মাধ্যমে বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আসুন মুহাম্মদ ইসলামে শামিল হয়ে আত্মশুদ্ধি লাভ করে, কালবে জিকির জারি করে, একাগ্র চিত্তে ইবাদত করে, আশিক রাসূল হয়ে যেন আমরা মৃত্যুর সোপান লাভ করতে পারি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।